বলতে ভয় পায়, লজ্জা পায়। ভণ্ডামি সব ছাড়ে, ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবে। জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই। জামাতও সংস্কার চায়। আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি? 71-এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্তনা ডেকে ডেকে দিয়ে চিনিয়ে দিয়েছেন, কত মা বোনের সম্ভ্রান্ত করেছেন। মাপ চেয়েছেন, মাপ চেয়েছেন, ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন। এখন বলে সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ নিতে গিয়ে বলেছেন 47-71 বলতে ভয় পায়, লজ্জা পায়। বলে 47 থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা ম্যাটার অফ ইফ, এটিকে যদি বিষয়। 71 সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে, আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবা মা কষ্ট পেতেও পারে, নাও পেতে পারে? যে বোনকে, যে নারীকে, তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন, দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে। সেই তরুণী যখন সন্তান সম্ভবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে। বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী নারীর আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী পেয়েও আত্মহত্যা করতে পারেন? আপনি ঈদ বলেছেন যদি ভণ্ডামি সব ছাড়ে। 50 বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয়। এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে না। জাতির সব খেয়াল আছে। জাতির যে দেশই আপনারা চান নাই, যে রাষ্ট্রই আপনারা চান নাই, আপনারা আবার তার সংস্কার চান। মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের ফসল। আমরা জিয়ার সৈনিকরা তা বিশ্বাস করি। মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান। আমরা জিয়ার সৈনিকরা বিশ্বাস করি। হয়তোবা তোফায়েল আমার মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধারা, সেই জিয়াউর রহমান, সেই মেজর ওসমানী, সেই মেজর জলিল এবং সেই হাফিজউদ্দিনের মতো রোহাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দেশ এটি। এই দেশে রাজনীতি করতে পারলে, যদি করতে চান, ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন। বসতে দিলে খেতে যায়, খেতে দিলে শুতে যায়।